আগে বলতে গেলে যানজট ছিলই না, আর গ্যাঞ্জামও কম ছিল, কিন্তু এখন বর্তমানে আন্দোলনের কারণে রাস্তা বন্ধ, যানজটের কারণে সকালে ভোরে আসছি আর এখন পর্যন্ত এই যানজটের ভিতরে পড়ে আছি। এখানে প্রায় 2 ঘন্টা যাবতীয় আমরা বসে আছি। দুদিন পর পর আন্দোলন, এগুলো তো কোনো মানে হয় না। মালিবাগ মোড় থেকে আসছি, প্রায় 1.5 ঘন্টা এখানে এক জায়গাতেই আছি, মানে যাইতে পারতেছি না। সামান্য তুচ্ছ কিছু হইলেই ওরা রাস্তা ব্লক করে দেয়, তাহলে আমরা সাধারণ পাবলিক আমরা কি করব? আমাদের কি মানে ঢাকা শহর মানে কীভাবে আমরা চলাচল? পরীক্ষার্থী, অনেক পরীক্ষার্থী আছে, ওরা পরীক্ষা ঠিক সময় গিয়ে পরীক্ষা দিতে পারবে না মনে হচ্ছে। হাইটা গরমে ওরা হাঁটতেছে। আপনি যখন বাসে উঠেছিলেন তখন কি যাত্রী ভরা ছিল? পুরো ভরা ছিল, অনেকেই এখন তো আপনি দেখতেছেন যাত্রী সবাই নেমে গেছে। আমরা দূরে যাবো এই জন্য নামতে পারতেছি না। ধানমন্ডি জিগাতলা থেকে যায় হাবিবুল্লাহ বাহারে পরীক্ষা দেয় আর কি। আজকে পরীক্ষা ছিল আর 8:30টার দিকে পরীক্ষা ছিল, কিন্তু রাস্তায় জ্যামের কারণে আজকে পরীক্ষায় সময় মতো ঠিক মতো পরীক্ষায় বসতে পারি নাই। বেশি সময় লাগতো না, মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই স্কুল থেকে বাসে পৌঁছাতে পারতাম, কিন্তু আজকে অনেক বেশি সময় লাগছে। আগে 2.5 টিপ 3 টিপ মারতাম, এখন সারাদিনে 1 টিপ মারতে পারি না, কষ্ট হয়ে যায়। কোথা থেকে কোথায় চলাচল আপনি? এটা মোহাম্মদপুর থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার। এখন বর্তমানে যানজটের ভিতরে পড়ে আছি, যে 2.5-3 ঘন্টা ধরে পড়ে আছি এই রোডেই। এখন বর্তমানে ইনকাম নাই, ইনকামের চেয়ে খরচ বেশি, এই যে তেল পুরিয়া বয়ে রয়েছি। যাত্রীরা দেখতে আছে যানজট আছে, যাত্রীরা কেউ নামে, কেউ ওঠে, কেউ বসে থাকে, এই অবস্থায় আছি। প্রতিদিন আন্দোলন চলতে আছে, রাস্তাঘাটে আন্দোলন, রাস্তা বন্ধ করে আন্দোলন, লাভটা কি? সব মানুষ এই ভোগান্তিতে পড়ে রয়েছে। এবার ভোগান্তিতে থাকলে মানুষ খাইব কি, কর্ম করবো কি?